প্রতিদিনই কেউ না কেউ খুন হচ্ছে বাংলাদেশের কোথাও না কোথাও। এই যে সুদেব হালদারকে খুন করা হলো, আমরা খোঁজ নিয়ে দেখেছি তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না কারোর সাথে, শুধুমাত্র হিন্দু বলেই তাকে খুন করা হয়েছে বলে আমাদের ধারণা। এভাবে হিন্দুদেরকে খুন করে একটা মেসেজ দেওয়া হচ্ছে যে এই বাংলাদেশ হিন্দুদের না, হিন্দুরা যাতে বাংলাদেশ ছেড়ে চলে যায়, এই ভয় দেখানোর জন্যই তাকে খুন করা হয়েছে। এভাবেই প্রতিদিনই খুন হচ্ছে হিন্দুরা, সুদেব হালদারের মতো ব্যবসায়ীরা। আমরা এটার একটা শেষ দেখতে চাই, আমরা এটার একটা বিচার দেখতে চাই যে এভাবে যাতে সুদেব হালদাররা খুন না হয়। এটা আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, বিশ্ববাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই খুন বন্ধ করুন। এই দেশ হিন্দুদের, এই হিন্দুরা এই দেশের ভূমিপুত্র, এই হিন্দুরা এই দেশ ছাড়বে না, হিন্দুরা এই দেশেই থাকবে। কিন্তু আপনারা যত বই দেখান না কেন, কোনো বইয়ে কাজ হবে না, এই আমার বক্তব্য। একদমই দেখো, ঝালকাঠিতে সুদেব হালদার, এই যুবকের বয়স হচ্ছে 27 বছর এবং তার বাবা সুবোধ হালদার, তিনি জানিয়েছেন তার ছেলের কোনো শত্রু ছিল না। তো সেই জায়গা থেকেই এই প্রশ্নটা উঠে আসছে, যার কোনো শত্রু ছিল না, তার একটা জাস্ট মোবাইল ফোনের দোকান, এবং তিনি গতকাল সোমবার দিন রাত্রে তিনি দোকান বন্ধ করে যখন ফিরছিলেন সেই সময় তার ওপর হামলা চালানো হয় এবং তাকে এলোপাতাড়ি তার ওপর আঘাত কোপানো তাকে হয়। এবং এখনও অবধি যেটা পুলিশ প্রশাসন সূত্রে সেখানকার জানা যাচ্ছে যে তার মাথায় এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তারপরে এই সুদেব হালদারের মৃত্যু হয়। যেরকম তার বাবা বলছেন, সুবোধ হালদার বলছেন যে ছেলের কিন্তু কোনো শত্রু ছিল না, ব্যবসায়িক শত্রুতাও ছিল না, তাহলে কি কারণে তার ছেলেকে খুন হতে হলো? এখন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বা এই যে যারা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে শুধুমাত্র হিন্দু বলেই এই সুদেব হালদারকে খুন করা হলো, অর্থাৎ এদেরকে খুন করে এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে সামান্য ছোটোখাটো ব্যবসাও হিন্দুরা সেখানে না করতে পারেন। একজনকে খুন করা হলো সেটা তো রয়েইছে, তার পাশাপাশি এই বার্তা দেওয়া হলো যে তারা যেন এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসাগুলোও না চালাতে পারেন, সেক্ষেত্রেও তারা এই ধরনের টার্গেট হয়ে যাবেন বাংলাদেশের মতো এরকম একটা জায়গায় যেখানে নৈরাজ্য একটা প্রশাসন চলছে, যেখানে নৈরাজ্যের সরকার চলছে, যেখানে হিন্দুরা টার্গেট হচ্ছেন এবং সেই জায়গায় তারা যাতে ব্যবসা করতেও তারা ভয় পেয়ে যান। সেই কারণে একটা ছোট ব্যবসায়ী, তিনি মোবাইল ফোনের একটা দোকান চালিয়ে তার জীবিকা নির্বাহ করেন, তাকে টার্গেট করা হচ্ছে এবং তার উপর হামলা চালানো হচ্ছে। কোথাও সঙ্গীতের অনুষ্ঠান, সেখানে হামলা চালানো হচ্ছে, বিভিন্ন জায়গায় এটাই হচ্ছে এখন রীতিরেওয়াজ হয়ে গিয়েছে এবং সেটারই একটা অন্যতম উদাহরণ হলো আজকে এই যুবকের খুন হওয়ার ঘটনা। পাপিয়া, একেবারে অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা এবং ব্যবসাও করতে পারবেন না, সেক্ষেত্রেও টার্গেট করা হচ্ছে। হিন্দু যুবক, তাকে একেবারে এলোপাথারি কোপ মারা হয়, এলোপাথারি কোপ মেরে তাকে খুন করা হলো। দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি এবং সেই সময় তাকে টার্গেট করা হলো। দুষ্কৃতীদের এলোপাথারি কোপে হিন্দু যুবকের মৃত্যু হয়েছে। শিবচরে হিন্দু পরিবারের উপর মৌলবাদীদের হানা, মানবপ্রভু এবং তার মায়ের উপর কট্টরপন্থীরা হামলা চালায়। আক্রান্তদের ছবি পোস্ট করে এমনই জানিয়েছে কলকাতা স্কোয়াড।